আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে রয়েছেন। বাদাম খুবই পুষ্টিকর একটি খাবার। তবে যেহেতু এর মধ্যে চর্বি রয়েছে, অনেকের মধ্যে কনফিউশন থাকে যে এটি খেলে ওজন বেড়ে যাবে কিনা বা ওজন কমানোর জার্নিতে বাদাম রাখলে ওজন কমাটা বাধাগ্রস্ত হতে পারে কিনা। এই সকল কনফিউশন দূরীকরণেই আমার আজকের ভিডিও। বাদামের যদি পুষ্টিগত তথ্য দেখি তাহলে মূলত এর মধ্যে রয়েছে চর্বি এবং ১০০ গ্রাম বাদামে প্রায় ৫৭০ থেকে ৫৮০ ক্যালোরির মতো শক্তি রয়েছে এবং এই উচ্চ শক্তির কারণেই কনফিউশনটা তৈরি হয়। পাশাপাশি এর মধ্যে যেটি রয়েছে সেটি খনিজ পদার্থ হিসেবে আমরা ম্যাঙ্গানিজ এবং জিঙ্কের কথা বলি, বাকিগুলো খুবই ট্রেস এলিমেন্ট হিসেবে থাকে। এবার আসেন ওজন কমানোর জার্নিতে বাদাম কিভাবে বাধাগ্রস্ত করতে পারে বা আদৌ করে কিনা, সেরকম বিষয় নিয়ে আসলে সাম্প্রতিককালে, অতীতেও বিভিন্ন গবেষণা রয়েছে। সাম্প্রতিককালে কানাডার টরন্টো ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী এবং সহকারী অধ্যাপক সহ একটি গ্রুপ, তারা প্রায় ৪ বছর ধরে মেট অ্যানালাইসিস করে সেটি ওবেসিটি রিভিউজে আবার প্রকাশও করেছে এবং তারা জানিয়েছেন যে এই বাদাম সাধারণত এর মধ্যে যে চর্বি রয়েছে সেটি বেশ স্বাস্থ্যকর এবং এই স্বাস্থ্যকর চর্বি এবং পাশাপাশি এর জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ আমাদের শরীরের সামগ্রিক যে মেটাবলিজম প্রক্রিয়া সেটিকে খুব ভালোভাবে সাপোর্ট দেয়, সুন্দরভাবে সাপোর্ট দেয় যাতে এটি খুব ভালোভাবে কাজ করে এবং সেই কারণেই ওজন তো বাদাম খেলে বাড়েই না, বরং শরীরের সমস্ত কার্যকলাপ যদি খুব সুন্দরভাবে সংগঠিত হয়, সেক্ষেত্রে যেহেতু বাদাম সাহায্য করে, তার মানে ওজন কমানোর জার্নিতে বাদাম বরং হেল্প করতে পারে ওজন কমানোতে, কোনোভাবে সেটি বাধাগ্রস্ত করে না। এবং এই কারণেই সাম্প্রতিককালে কিন্তু বিভিন্ন সময়ে বাদামের পজিটিভ ব্যাপার নিয়ে, বাদামের উপকারিতা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন লেখালেখি হচ্ছে এবং আমরাও মোটামুটিভাবে আমাদের বাদাম খাওয়ার ক্ষেত্রে সবাইকে এনকারেজ করার বিষয়টাকে আমরা সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি। তবে একটা বিষয় বাদামের ক্ষেত্রে লক্ষণীয়, সেটি হচ্ছে যে বাদাম, যে কোনো বাদামের ক্ষেত্রে কিন্তু এই উপকারিতাটা পাওয়া সম্ভব। আমাদের দেশে যে বাদাম পাওয়া যায়, অর্থাৎ চীনা বাদামকে আমরা খুব নেগলেক্ট করি, অর্থাৎ সাধারণত রাস্তায় কিন্তু যে বাদাম আমরা পাই, এই বাদামগুলোকে আমরা নেগলেক্ট করি এবং আমরা খুব প্রায়োরিটি দিই অনেক দামি বাদাম বা আলমন্ডস, কাজু বাদাম বা বিদেশি বিভিন্ন বাদামের কথা, যেটি বলি খুবই দামি এবং সেটির পুষ্টিগুণ এটির পুষ্টিগুণের ক্ষেত্রে খুব বেশি ডিফার করে তা না। কারণ গবেষণা হয় সবসময় একটা ক্লাস নিয়ে, যেমন বাদাম মানে আসলে বাদাম। সো এই জায়গাটায় আপনার দেশে যে বাদাম পাওয়া যায় সেটি কোনোভাবে নেগলেক্ট করার সুযোগ নেই। আপনি আপনার আশেপাশে যে বাদাম পাওয়া যায় সেটি খেলেও আপনি একই রকম উপকারিতা পাবেন। তবে আপনি যদি এর বাইরের যে কোনো বাদাম খান, মোটামুটি উপকারিতা একই রকম। সো আমার পরামর্শ হচ্ছে, সম্ভব হলে আপনি যে কোনো বাদামই কিনে খেতে পারেন, কিন্তু যদি আপনি মনে করেন যে ওই বাদামই খুব বেশি দামি বাদামগুলোই খুব উপকারী, সেরকম নয়। আপনি চীনা বাদাম খেলেও মোটামুটি একই রকম উপকারিতা পাবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, বিদেশে যে বাদামগুলো কিনতে পাওয়া যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো বাজারজাত করার ক্ষেত্রে কিন্তু একটা সংরক্ষণ প্রক্রিয়া অবলম্বন করে এবং সেখানে লবণের খুব বেশি ব্যবহার থাকে। এটি কিন্তু আবার মানে বাদামের যে উপকারিতা সেটা অনেক ক্ষেত্রে আপনাকে ক্ষতির সম্মুখীন করে ফেলে। কারণ অনেক ক্ষেত্রে হাইপারটেনসিভ পেশেন্টদের কথা বলি বা সাধারণত যে কোনো মানুষের জন্যই যদি এই এক্সেস লেভেল অফ সল্ট আমরা ইনটেক করি, সেটি মোটেও ভালো কিছু নয়। তাই পরামর্শ হচ্ছে, যদি আপনি বাইরের যে কোনো বাদামও খান, সেটি অবশ্যই খেয়াল করে দেখবেন যে অতিরিক্ত সল্টের ব্যবহার রয়েছে কিনা বা কোনো কেমিক্যাল দিয়ে সেটিকে সংরক্ষণ করা হয়েছে কিনা। এবং সবচেয়ে সেফ হচ্ছে আপনার আশেপাশে যে বাদাম আপনি 10 টাকা, 5 টাকা, 20 টাকা ক্রয় করে যে খেতে পারেন, এটি আপনার জন্য খুবই উপকারী। বাদাম আপনার শরীরকে ভালো রাখতে সহায়তা করে, আপনার ওজন কমানোর জন্য জার্নিটাকে খুব ভালোভাবে ত্বরান্বিত করতে পারে। সো বাদাম খান, সুস্থ থাকেন, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।